বর্ণালী রান্নাঘরে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মাছের ঝোল করছি। তার জন্য আলু, বিনস, কড়াইশুঁটি, ধনেপাতা নিয়েছি। এখানে মাছে নুন হলুদ মাখানো 5 পিস মাছ নিয়েছি। এবার আমি কড়াইটা গরম করতে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিলাম। তেলটা একটু নাড়াচাড়া করে গরম হয়ে গেলে আমি মাছটা দেব। এবার আমি মাছটা দিচ্ছি। আমি 5 পিস মাছ একসঙ্গেই দিয়েছি। তোমরা না পারলে তোমরা দুটো করেও ভাজতে পারো। এবারে মাছটা আমি উল্টে পাল্টে দিলাম। মাছটা এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে আমি এবার গ্রাইন্ডারে মশলা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করব। এরপরে আমি একটা গুঁড়ো মশলা নিয়েছি, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ওটা মিক্স করে নিলাম। এবার আমি মাছটা আবার তুলে নেব। মাছটা তোলা হয়ে গেলে ওই তেলে আমি জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি ওর মধ্যে নুন দেব। এবারে নুন দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি ওটাকে এবার আমি চাপা দেব। চাপা খুললাম। খোলার পরে আলুটা ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি বিনসগুলো দিয়ে দিলাম। বিনসগুলো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি মশলাটা করা ছিল, এবার আমি দিয়ে দেব। তারপরে আমি নাড়াচাড়া করে মশলাটা যেই কষা কষা হয়ে যাবে, এবার আমি কড়াইশুঁটিটা দেব। এবার কড়াইশুঁটিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দেব কিছুক্ষণের জন্য। এবার আমি কিছুক্ষণ পরে আমি কড়াইশুঁটিটা দিয়ে এবার আরেকটু মশলা যেটা করা ছিল, গুঁড়ো মশলা, সেটা দিয়ে দিলাম। ওটা ভালো করে নাড়াচাড়া করে যেই তেলটা ছেড়ে ছেড়ে আসবে, আমি তারপরে চিনি দিলাম। চিনিটা দিয়ে একটু নেড়ে নেব। নাড়ার পরে এবারে আমি জল দেব। এবার জল দিয়ে দিলাম। যে যেমন পছন্দ ঝোল খাবেন সেইভাবে জলটা দেবেন। কেননা এখানে তো হাফ আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে অল্প জল দিতেও পারেন, বেশি জলও দিতে পারেন। এবার আমি নেড়ে ছেড়ে দেখলাম কিছুটা হয়ে গেছে। এবার আমি মাছগুলো দেব।
মাছগুলো দেওয়ার পরে ধনে পাতাও দিয়ে দিলাম। দেখো এবার মাছটা তরকারিটা আমার হয়ে এসছে। এবার ভালো করে নেড়ে নিলে এবার ফুটছে, দেখুন ফুটে গেল। এবারে আমি এবার মাছের ঝোলটা তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। কি বলবো, দেখার বললাম।